গান্ধী পুরসভা এলাকায় আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে আয়োজিত একটি স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে তৈরি হলো রাজনৈতিক বিতর্ক। অভিযোগ, স্বাস্থ্য শিবিরে রোগীদের দেওয়া প্রেসক্রিপশন ও ওষুধের প্যাকেটে এখনও রয়ে গেছে পূর্বতন পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব বাংলা লোগো। রাজ্যে পরিবর্তনের পরও সরকারি নথিতে এই লোগোর ব্যবহার নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপির দাবি, নতুন সরকার আসার পরও বিভিন্ন দপ্তর এবং স্বাস্থ্য কেন্দ্র থেকে এই লোগো সম্পূর্ণ সরাতে ব্যর্থ প্রশাসন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরদারি এবং তদন্তের দাবি তুলেছেন তারা। অন্যদিকে পুরসভার প্রতিনিধিরা জানিয়েছেন, আয়ুষ্মান ভারত সপ্তাহের অংশ হিসেবে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে এই বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রেসক্রিপশনে পুরনো লোগো থাকা প্রসঙ্গে তাদের বক্তব্য, স্বাস্থ্য দপ্তরের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস থেকেই এসব ছাপানো নথি দেওয়া হয়েছিল। অপচয় রোধে হয়তো পুরনো কাগজ ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ভবিষ্যতে এই বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ে রাজনীতি এবং প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। ক্যাম্পের মধ্যে যেখানে চারিদিকে পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হওয়ার পর বিশ্ববাংলার লোগোকে সরানো হচ্ছে, সেই জায়গায় এখানে করে যে প্রেসক্রিপশনটা দেওয়া হচ্ছে এবং সেই প্রেসক্রিপশনের মধ্যেই কিন্তু বিশ্ববাংলার লোগো এবং পাশাপাশি মেডিকেলের যে ওষুধগুলো দিচ্ছে সেই ওষুধের বক্সের মধ্যে বিশ্ববাংলার লোগো। কী বলবেন? আচ্ছা, আমাদের সরকার এখন পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসছে, আমাদের বিজেপি সরকার, কিন্তু এখনও এইভাবে যে প্রত্যেকটা অফিসে, প্রত্যেক হসপিটাল বলুন, প্রত্যেকটা অফিসে বলুন, এখনও যেভাবে পূর্বতন সরকারের মানে তৃণমূল সরকারের লোগো লাগানো, বিশ্ব বাংলার যে লোগো লাগানো, যে স্ট্যাম্প, যে লোগো দিয়ে ওরা সব ব্যবহার করছে, এগুলো আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা জানাই যে আমরা নতুন সরকারের যে বিজেপি সরকার আসার পর যে জনসেবামূলক কাজ প্রত্যেকটা অফিস থেকে হচ্ছে, সেই জানাই যে আমাদের সরকারের পক্ষ থেকে যেন এই লোগোগুলো আসে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে ছবি থাকবে, আমাদের বিজেপি সরকারের লোগো থাকবে, কিন্তু কেন এটা করা হচ্ছে আমরা সদুত্তর এখনও পাইনি। আগামী দিন আমরা এটা দেখব যেন এই বিশ্ব বাংলার লোগো সমস্ত অফিস থেকে, সরকারি বিভিন্ন মেডিকেল ক্যাম্প হোক, যেখানেই হোক, সেখান থেকে যেন সরিয়ে দেওয়া হয়। আপনার নাম? আমার নাম সৌরভ ঘোষ, কান্দি মণ্ডলের জেনারেল সেক্রেটারি, বিজেপি। টোয়েন্টির মধ্যে দেখছি একটা ক্যাম্প বসেছে, মানে এইটা কি কী পরিষেবা পাচ্ছে মানুষ? পরিষেবার জন্য নয়, এটা হচ্ছে আমাদের জানেন আপনারা যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিকল্পনা দপ্তরের অধীনে আয়ুষ্মান ভারত যে প্রকল্প, সেই আয়ুষ্মান ভারত প্রকল্পকে আরও সেন্সিটাইজ করার জন্য আপনার আয়ুষ্মান সপ্তাহ 8 থেকে 14 আগস্ট পর্যন্ত, এবং তাতে বিভিন্ন দিনে বিভিন্ন কর্মসূচি পুরসভা জুড়ে হচ্ছে এবং রাজ্য জুড়েও হচ্ছে। আমরা তারই মানে এই যে আয়ুষ্মান সপ্তাহ উদযাপনের যে উপলক্ষ, সেটার অংশ হিসাবে আজকে আমরা এখানে একটা ক্যাম্প করেছি, স্বাস্থ্য শিবিরের উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে স্বাস্থ্যের পরিষেবাটা কিছুটা দেওয়া যাবে আজকে তাৎক্ষণিকভাবে, এবং মানুষ যাতে নিজের স্বাস্থ্য নিয়ে আরও সচেতন হন। হ্যাঁ, আয়ুষ্মান ভারত প্রকল্পের উদ্দেশ্য তো আপনারা অবশ্যই জানেন যে মানে একদম সমাজের পিছিয়ে পড়া মানুষের, যারা নিজেদের রুটিরুজির লড়াইয়ের বাইরে থেকে চিকিৎসাটা তাদের পক্ষে একটা খুব বার্ডেন হয়ে যায়, বোঝা হয়ে যায়, এবং সেই বোঝাটাকে লাঘব করার জন্যই সরকারের একটা মহৎ উদ্যোগ, এবং সেই মহৎ উদ্যোগকে সামনে রেখে এই সমস্ত কর্মসূচি। এর মধ্যে আছে এক একদিন এক একটা রক্তদানের কর্মসূচি, মাতৃদিবস মানে মায়েদের স্বাস্থ্য, মারা হচ্ছেন আমাদের দেশ তথা জাতির মেরুদণ্ড, সুতরাং তাদের স্বাস্থ্য সম্পর্কে আমরা অনেকেই উদাসীন থাকি। তাদের স্বাস্থ্যটা যাতে আরও ভালো থাকে, তারা সুস্বাস্থ্যের অধিকারিণী হলে আমাদের প্রজন্ম সুস্বাস্থ্যের অধিকারী হবে, সেটা একটা দিক। এইরকম নানাবিধ কর্মসূচির মধ্য দিয়েই আমরা এই আয়ুষ্মান সপ্তাহ প্রতিপালন করছি। আমরা আজকে কাঁদি পুরসভায় ওইটা সেটা করছি। স্যার, আরেকটা বিষয় দেখা যাচ্ছে রাজ্যে সরকার বাংলার লোগো সেগুলোকে ভাঙা হচ্ছে বা খুলে
যেহেতু সরকার পরিবর্তনের পর লোগোটাও চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ মানে যে প্রেসক্রিপশনগুলো দেওয়া আছে সেখানে কিন্তু বিশ্ব বাংলার বড় করে লোগো দেওয়া আছে। সে নিয়ে একটা অভিযোগ শুনছি বিভিন্ন জায়গায়, কিন্তু এই বিষয়টা তো আমার ইতিহারের মধ্যে পড়ে না। এটা স্বাস্থ্য বিভাগের সিএমএইচের দপ্তর থেকে ওরা এসেছিলেন, বলেছেন যে ওদেরকেও জানানো হয়েছে বিষয়টা। এবং সেখানে যদি আপনার ওরা সিদ্ধান্ত নেবেন, আমরা হয়তো জানাতে পারি, তার বাইরে আমাদের কিছু করার নেই। কিন্তু এটা তো মিউনিসিপ্যালিটির মধ্যেই হচ্ছে ক্যাম্পটা। হ্যাঁ, এবার এই যেহেতু এইগুলো আগে ছাপানো হয়েছে, এটা অপচয় না করার জন্যই বোধহয় এটা করা হচ্ছে, আমি জানি না। চারিদিকে তো এটা তো আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় যেসব বিশ্ব বাংলা লোগো যেগুলো আমি- লাগানো ছিল সেগুলো সব সরানো এটা হচ্ছে। জেনে নিয়ে আপনাদের বলবো, হ্যাঁ। এবং এটা নিয়ে যখন সমস্যা হচ্ছে নিশ্চয়ই দৃষ্টি আকর্ষণ করা দরকার, বিবেচনা করতে হবে। এটা তো মানুষ এটা দেখছে যে চারিদিকে বিশ্ব বাংলা লোগো সরানো হচ্ছে, অথচ যে সরকার থেকে যে ক্যাম্প করা হচ্ছে সেই ক্যাম্পের মধ্যেই কিন্তু যে প্রেসক্রিপশনগুলো দেওয়া হচ্ছে সেটার মধ্যেই আজকে বিশ্ব তো বাংলা লোগো। আপনি বললেন, আমি জানলাম বিষয়টা, আমারও নজরে আসেনি, আমি জানি, মানে দৃষ্টি আকর্ষণ করবো যাতে পরবর্তীকালে এটা না হয়। রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে, এখন সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সরকার পরিবর্তন হওয়ার পর বিজেপি সরকার আসার পরে বিশ্ব বাংলার লোগো যেগুলো ছিল তৃণমূলের সেই লোগো কিন্তু সরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সরিয়ে দেওয়ার পরেও আজকে বর্তমানে গান্ধী মিউনিসিপ্যালিটিতে একটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে এবং সেই ক্যাম্পের মধ্যে যে প্রেসক্রিপশনগুলো দেওয়া হচ্ছে সেইখানে প্রেসক্রিপশনের ওপরে বড় করে বিশ্ব বাংলার লোগো এবং যে ওষুধ দেওয়া হচ্ছে সেই ওষুধের বক্সও কিন্তু বিশ্ব বাংলার লোগো। কী বলবেন আপনারা? মূলত যে বিজেপি আর তৃণমূলের সঙ্গে একটা সেটিং পলিটিক্স চলছে, আমরা বারবারই বলে আসি যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি। এটা আগে যারা তৃণমূল করতো দিনের বেলায় তৃণমূল, রাতের বেলায় বিজেপি। এখন দেখতে পাচ্ছি যে দিনের বেলায় তৃণমূল বিজেপি করছে, রাতের বেলায় তৃণমূল। তাহলে কাঁদিতে বিশেষ করে পশ্চিমবাংলায় এই বিজেপির সরকার বকলমের যে ঋতবদলে একটা বিজেপি টিম তৈরি করেছে, তারই একটা নমুনা আজকে দেখতে পেলাম যে যে এখন রানিং সরকার মিউনিসিপ্যালিটির তরফ থেকে যে পশ্চিমবাংলার লোগোটা ব্যবহার করছে সেটা তার একটা প্রমাণ যে বিজেপি আর তৃণমূল এক, সেটা তার নমুনা। চারিদিক থেকে বিশ্ব বাংলার যে লোগো ছিল তৃণমূলের সেই লোগোগুলোকে সরানো হয়েছে, কিন্তু আজকে সরকারের পক্ষ থেকে একটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে মিউনিসিপ্যালিটির মধ্যে। সেই মিউনিসিপ্যালিটির মধ্যে মেডিকেল ক্যাম্পের মধ্যে যে প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে প্রেসক্রিপশনের মধ্যে বড় করে বিশ্ব বাংলার লোগো দেওয়া আছে এবং পাশাপাশি যে মেডিসিন দেওয়া আছে মেডিসিন বক্সের মধ্যে বিশ্ব বাংলার লোগো। কী বলবেন? হ্যাঁ, আমিও দেখলাম, আজকেই দেখলাম। সেটা দেখে আমরা যাচ্ছি, আমার চোখেও পড়েছে, এটা আপনাদেরকেও আমি দেখাচ্ছি। তো এখনও কিছু আছে, তৃণমূলীকরণ আছে, যেটা পরিষ্কার করতে হবে, সময় লাগবে। সরকারের বয়স কত হয়েছে? 4 মে আমরা জিতেছি, 9 মে আমরা সরকার গঠন করেছি আগস্ট মাসে। আজকে ক তারিখ আছে? আজকে আপনার 11 তারিখ আছে। তো একটু সময় লাগবে পরিষ্কার করতে, মানে গঙ্গা জল দিয়ে ধুতে একটু সময় লাগবে। এগুলো সব ঠিকঠাক ঠিক হবে। আমরা পেলাম, আজকে আমরা যাচ্ছি মিউনিসিপ্যালিটি গিয়ে আমরা দেখছি, তদন্ত করছি। আমি আমার জেলাকে জানাচ্ছি, আমি রাজ্যকেও জানাচ্ছি, আমি যেখানে পাঠানো আমি পাঠাচ্ছি, মেল করছি। আমার কাছে সকাল থেকে আমি জানতাম না, আমার কাছে কিছুক্ষণ আগে খবর গেল কি এই ব্যাপার। এখনও কিন্তু সব জায়গা চেঞ্জ হয়ে গেছে, বিশ্ব বাংলায় লোগো যেটা সব জায়গায় পরিবর্তন হয়েছে, কিন্তু আমার এখানে যেটা দেওয়া হচ্ছে। তো আমি ওনাদেরকে বললাম, বলছে কি আমাদেরকে সিএমওএইচ পাঠিয়েছেন আর বলেছেন পরে আবার ঠিক করে পাঠানো হবে। তো আমরা সেটা আমি জানবো, আমি ফোন করবো। আমি বললাম যে এটা কি বলে দিয়েছিলেন কি এটাই দিতে হবে? বলছে সেটা সেরকমও কিছু অর্ডার ছিল না। তো সেটা আমরা জানবো। এরা নিজের মন মর্জি কি কাজ করছে? অবশ্যই আমার তো তাই মনে হলো কি এখনও বললাম না পরিষ্কার করতে হবে, এখনও অনেক আছে, তৃণমূলীকরণ আছে, সেটা আমাদেরকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার হবে, আমি পাঠিয়ে দিচ্ছি। কেন একদম পরিষ্কার থাকবে, কোনো কিছু বললাম তো কোনো ভেজাল জাতীয় কোনো কিছু থাকবে। সরকার পরিবর্তন হয়েছে, লোগো পরিবর্তন হয়েছে, তাও মনে কি এটাই দাঁড়াচ্ছে যে এখানকার যারা আধিকারিক যারা আছেন তারা এই প্রেসক্রিপশন ব্যবহার করছে, কারণ কি তাদের মন থেকে এখনও কি এই বিশ্ব বাংলার লোগো বা তৃণমূলের এই জায়গাটাকে এখনও মুছে দিতে পারেনি? এখনও মুছে দিতে পারেনি, এখনও ভুলে যাচ্ছে, এখনও মানে কি ঘুম ভাঙেনি, মনে হচ্ছে তাই দেখে। তো সমস্ত
হচ্ছে, যাচাই হবে কারা এখনো আছে, সর্ষের মধ্যে ভূত কারা কারা আছে সেটা এখনো যাচাই হবে, যাচাই হলে বাদ হবে। এখন এক প্রকার এটা কিন্তু প্রচার হচ্ছে যে বিশ্ববাংলার লোগোটা কিন্তু এখনো কোনো প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে, মানে এটা এক প্রকার প্রচার হচ্ছে। হ্যাঁ, প্রচার করছে তো, এটা তো তাই দেখলাম, আমি দেখে আমি কোর্ট থেকে ছুটে আমি এলাম, তো এখনও দেখছি রাখা আছে। হ্যাঁ, তো এবার আমি জানাবো, আমি তো জাস্ট জানলাম, যদি আমি সকাল যখন স্টার্টিংয়ে আমি জানতাম তাহলে আমি করতে দিতাম। এটা পরিবর্তন, সব জায়গা পরিবর্তন হয়েছে, পরিবর্তন সরকার যেখানে পরিবর্তন হয়েছে সব কিছু পরিবর্তন। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনও অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।